হাই গাইস, গুড মর্নিং। দিনটা ছিল শুভ নববর্ষের, তাই সবাইকে শুভ নববর্ষ। আমি 8টার মধ্যে উঠে গেছি। ওঠার পরে স্নানে চলে গেলাম। স্নান করে আমি চলে এসেছি, এবার যাবো পুজো করতে। এগুলো ছিল আমাদের দোকানের পুজোর সব জিনিসপত্র। আমি আগে দোকানের জিনিসগুলো সব রেডি করছিলাম, ফল টল কেটে নিচ্ছিলাম, কারণ আমার দাদা এসে পড়বে 9টা সাড়ে 9টার মধ্যে। এগুলো সব নিয়ে যাবে, আমি সব এই জন্য রেডি করে নিচ্ছি। এটি ছিল আমাদের দোকানের ঠাকুর। সব কিছুতে আমি সিঁদুর লাগিয়ে দিচ্ছি, সব রেডি। এখন সবগুলো আমি একটা ব্যাগে ভরে দেব। এবার আমি ঘরের পুজো কমপ্লিট করব। গোপালের সব জুয়েলারিগুলো বের করে নিচ্ছি, মুটুক, মালা, কানের, চুড়ি। নতুন বছর বলে কথা, গোপাল ঠাকুরও তো নতুন নতুন জিনিস পড়বে, তাই না? আমি চন্দনটা বেটে নিলাম, গঙ্গা জলটা বানিয়ে নিলাম, সব রেডি। এই যে আমার ছোট্ট গোপাল ঠাকুরকে স্নান করাবো। গোপাল ঠাকুরের স্নান কমপ্লিট। এখন আমি নতুন লেস পরাবো, জুয়েলারি পরাবো। ভালো লাগে না ছোট্ট ছোট্ট গোপাল ঠাকুর? তো খুব কিউট লাগে। এগুলো আমার গোপালের ড্রেস পরে ছোটো গোপাল ঠাকুরকে পরিয়ে দেবো। ছোটো গোপাল ঠাকুর রেডি। আজ শুভ নববর্ষের দিন, আমার পূজা দিয়ে দিনটি শুরু হলো। এই যে আমার গোপাল ঠাকুর রেডি। কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। এবার মহাদেবকে আমি স্নান করিয়ে নিলাম। সব হয়ে গেছে, আরতি করে নিলাম। এখন নতুন বছর যেন ভালো কাটে। আরেকবার দেখিয়ে দিলাম আমার কেমন হয়েছে। এই যে দোকানের জিনিসগুলো সব রেডি। এখন আমি আমার মেকআপের প্রোডাক্টগুলো একটু পুজো করে নিলাম। নতুন বছর ভালো ভালো কাজ করতে হবে না? এই যে আমাদের দোকানের ঠাকুর, দোকানের পুজো। দোকানে পুজো হচ্ছে, আর আমি তো যেতে পারিনি দোকানে, তাই আমার দাদা ভিডিও করে পাঠিয়েছে। সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই ভালো থাকুন, নতুন বছর সুস্থ থাকুন।